সবচাইতে কাঞ্জুস হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ হলো অথচ আমার প্রতি দুরূদ পড়ল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার যে ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করছেন, মিশকাতের মধ্যে হাদিসটি এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ এসেছেন, জন্ম নিয়েছেন এবং নিবে, সবাই জমা হবে, আরব খারব ট্রিলিয়ন লোক। তো এত ভিড় ভাড়ে কিয়ামতের মাঠে সবচাইতে বেশি আপনার নিকটে কে থাকবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমার প্রতি যত বেশি দুরূদ পড়বে কিয়ামতের মাঠে আমার কাছে তত বেশি হবে। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করা নিজের জন্য কিয়ামতে রাসূল পাকের নিকটে জায়গা করা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জবান দান করেছেন, মহব্বত দান করেছেন, ঈমান দান করেছেন। যখনই রাসূল পাকের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন তো অন্তর খুলে পাঠ করবেন। ব্রাদার ইসলাম, আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম হইতে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের মান্যকারীদের নাম আল্লাহ পাক পবিত্র কুরআনে রেখেছেন মুসলিম, যাকে বলা হয় মুসলমান। তো মুসলমান এই নামটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের ধর্মের নাম ইসলাম আল্লাহ পাক রেখেছেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লাখ কিংবা 2 লাখ কম বেশি নবী রাসূলগণকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাখ লাখ আম্বিয়ায়ে কিরাম রাসূলানে ইসলামকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কওমের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য, যাতে সেই নবী এবং রাসূল এসে পৃথিবীর মাটিতে এসে পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পেগাম শুনিয়ে দেয়, এক আল্লাহর পরিচয় করিয়ে দেয়, সঠিক পথ দেখিয়ে দেয়, যেই পথে চললে মহান স্রষ্টা আমাদের সকলের প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যুগ যুগে নবীগণ এসেছেন, কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করলেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলছেন, আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, সমস্ত নবীর শেষ নবী, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসবে না। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন যে আল্লাহ পাক লাখ লাখ আম্বিয়ায়ে কিরামকে উম্মত দান করেছেন। আমাদের পূর্বে সব উম্মত এসেছেন। মুসা নবীর উম্মত আমাদের পূর্বে, ঈসা নবীর উম্মত আমাদের পূর্বে, ইয়াহিয়া নবীর উম্মত আমাদের পূর্বে, জাকারিয়া নবীর উম্মত আমাদের পূর্বে, ইব্রাহিম নবীর উম্মত আমাদের পূর্বে, নূহ নবীর উম্মত আমাদের পূর্বে। সব নবীর উম্মতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের পূর্বে পাঠিয়েছেন, আর আমরাকে শেষ নবীর উম্মত করে সবারই শেষে পাঠিয়েছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত নবীর উম্মতের মধ্যে সবচাইতে সম্মানিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। আমাদের মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছেন, সব নবীর উম্মত চাইতে শ্রেষ্ঠ আমাদেরকে বানিয়েছেন। এই পৃথিবীর মুসলমান, যেমন নবীদের মধ্যে আমাদের নবীর কোনো তুলনা নাই, তেমন নবীদের উম্মতের মধ্যে
আখরি নবীর উম্মতের কোনো তুলনা হতে পারে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলাম ধর্মের আখরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মাটিতে এসে ইসলাম প্রচার ও প্রসার করেছেন। মনে রাখবেন, আমরা হচ্ছি মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ইসলামের ভিত 5টি জিনিসের উপরে রেখেছেন। কটা জিনিস বাবা? 5টি জিনিসের উপরে আল্লাহ পাক ইসলামের ভিত রেখেছেন। সর্বপ্রথম কিতাবটির নাম হচ্ছে সহিহ বুখারী। বুখারী শরীফের মধ্যে হাদিস কিতাবুল ঈমানে হাদিসটি এসেছেন। মিশকাত শরীফের মধ্যে প্রথম খণ্ড ঈমানের চ্যাপ্টারে হাদিসটি এসেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত হচ্ছে, বুনিয়াদ হচ্ছে 5টা জিনিসের উপরে। আল্লাহ পাক যে ইসলামের ভিত রেখেছেন, বুনিয়াদ রেখেছেন, তো 5টা জিনিসের উপরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী বলছেন, প্রথম হচ্ছে কি? আল্লাহ পাকের, আল্লাহকে এক বিশ্বাস করা, ওয়াহদাহু লা শারিক মানা, ইবাদতের যোগ্য মনে করা, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, এটা বিশ্বাস করা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের রাসূল মনে করা, এটা হচ্ছে প্রথম ভিত। এটা হচ্ছে প্রথম ভিত। আল্লাহকে আল্লাহর মতো, রাসূলকে রাসূলের মতো, এই কালেমার সাথে কিয়ামত হবে। ফেরেশতা রয়েছেন, আসমানি কিতাব, সমস্ত নবী, এবং আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে উঠাবেন। এই সমস্ত জরুরিয়াতে দিন সহ যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে নিল, ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যখন মুসলমান হয়ে গেল, রাসূলে পাক বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করা, এটা দ্বিতীয় নম্বর। ঈমানের পর ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ইতাই যাকাত, নিজের সম্পদের যাকাত বের করা, ওয়াল হজ, যদি হজ ফরজ হয়ে যায় তাহলে হজের মাসে হজ করা, ওয়া সাওমে রমজান, এবং রমজান মাসে রোজা রাখা। কটা হলো বাবা? কথা বলতে হবে। 5টা হলো কি হলো না? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস হচ্ছে ইসলামের মূল, ইসলামের ভিত। তবে সর্বপ্রথমটা হচ্ছে ঈমান। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি সচ্চা পাক্কা যেই ব্যক্তি ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহর মতো, রাসূলকে রাসূলের মতো বিশ্বাস করেছে, ওই ব্যক্তি নামাজ পড়বে, তার নামাজ কবুল হয়ে যাবে। রোজা রাখবে, তার রোজা কবুল হবে। হজ করবে, তার হজ কবুল হবে। যাকাত দিবে, তার যাকাত কবুল হবে। কিন্তু পৃথিবীর মুসলমান কেউ যদি কলমা শরীফ পাঠ করে, আল্লাহকে এক বিশ্বাস করে, নবীর নামের কলমা পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত করে, যদি কোনো ব্যক্তির আকীদা খারাপ হয়ে যায়, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, কেউ যদি বলে নবীর পরে নবী আসতে পারে, কেউ যদি আল্লাহ বা তার রাসূলের অপমান করে, তাহলে সেই ব্যক্তি কি মুসলমান হবে? কথা বলতে হবে। প্রথম হচ্ছে ঈমান। তো কোন ব্যক্তি যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে করে আকীদা যদি খারাপ হয়ে যায়, তাহলে তার ঈমানই তো ঠিক হলো না। তো নামাজ তো পরে আসবে, রোজা তো পরে আসবে। যতক্ষণ পর্যন্ত কালেমা না ঠিক হবে, ঈমান আকীদা না ঠিক হবে, আমলের দিকে আসা যাবে না, নামাজ রোজার কোনো মূল্য থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহকে আল্লাহর মতো মানতে হবে। এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এক আল্লাহ, তিনি চিরস্থায়ী আছেন এবং থাকবেন, তিনার মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহ আকার আকৃতি থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক। আল্লাহ যেমন কুল কায়নাত সৃষ্টির পূর্বে ছিলেন, এখনো তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। আল্লাহ পাক যদি ইশারা করেন, দুনিয়াকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সমস্ত সিফাতের সঙ্গে আল্লাহকে এক বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাককে যখন বিশ্বাস করে নিলেন, সবাই তো বলে আমি আল্লাহকে মানি। তারপরে দ্বিতীয় নম্বরে চলে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু লক্ষ্য করে শুনেন পৃথিবীর মুসলমান, আজ সারা পৃথিবীর মাটিতে দেখতে পাওয়া যায় অনেক লোক
মুসলমান নামের তো আছেন, কিন্তু কেউ রাসূল পাক গায়েব জানেন, এটা বিশ্বাস করতে চাই না। রাসূল পাক লিখতে জানেন, কেউ এটা বিশ্বাস করতে চাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপকার করতে পারে, কেউ এটা বিশ্বাস করতে চাই না। রাসূল নিজের রওজা থেকে আমাদেরকে দেখতে পারে, এটা বিশ্বাস করতে চাই না। আরে পৃথিবীর মুসলমান নবী পাকের কালমা তো পড়ে, কিন্তু আল্লাহর নবীকে যেইগুলি আল্লাহ শক্তি এবং ক্ষমতা দান করেছে সেইগুলোকে বিশ্বাস করতে পারে না। তাহলে বুঝা কি গেল? এই ব্যক্তির ঈমান এখন পর্যন্ত ঠিক হয়নি, তার আকীদাই ঠিক হয়নি, কলমা শরীফ পরিপূর্ণ হয়নি। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। রাসূল পাক কি বলেছেন? মহব্বত করার নিয়ম হচ্ছে তুমি সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসো, তারপরে আমি রাসূলকে ভালোবাসো, তারপরে আমার আহলে বাইতকে ভালোবাসো। আর তাবরানী শরীফে রাসূল পাক বলেছেন, হযরতে আলী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল পাক বলছেন তোমরা নিজের সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও। সর্বপ্রথম নিজের সন্তানকে আল্লাহর ভালোবাসা শিখাও, দ্বিতীয় নম্বরে আমি নবীর ভালোবাসা শিখাও, তৃতীয় নম্বরে কোরআন পাকের তেলাওয়াত শিখাও। যদি আল্লাহর ভালোবাসা শিখিয়ে দাও তোমার বাচ্চা কোনোদিন শিরক করবে না। নবীর ভালোবাসা যদি শিখিয়ে দাও নবীর অপমান করবে না। আর কোরআনের ভালোবাসা যদি শিখিয়ে দাও তো যতদিন তোমার বাচ্চা কোরআন ধরে থাকবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। তো এই তিনটা জিনিস শিক্ষা দিতে হবে। নিজের ছেলেকে তো আল্লাহর পরে জিনাকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। মা চাইতে বেশি, বাপ চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, এক কথা আল্লাহর পরে সবার চাইতে বেশি যেই ব্যক্তিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ডের হাদিস এবং সহিহ মুসলিমও হাদিসটি এসেছে। রাসূল পাক বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ মা চাইতে বেশি, ছেলে মেয়ে চাইতে বেশি, সমস্ত মানব চাইতে বেশি যেই ব্যক্তি আমি নবীকে না মহব্বত করবে লা ইউমিনু, ঈমানদার হবে না। সুবহানাল্লাহ। তাহলে বাপ মা আত্মীয় স্বজন চাইতে বেশি, আল্লাহর পরে সব চাইতে বেশি কাকে ভালোবাসতে হবে বাবা? একটু জোরে বলতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি সব চাইতে বেশি আমার জানকে ভালোবাসি। রাসূল পাক নারাজ হয়ে গেলেন। তো হযরত ওমর ফারুককে বললেন কত সুন্দর হতো যদি তুমি বলতে আমি সব চাইতে বেশি রাসূল পাককে ভালোবাসি। তো হযরত ওমর ফারুক বলছেন আল্লাহর কসম আমি এখন সব চাইতে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। এইজন্য পৃথিবীর মুসলমান আমি আপনাদের সম্মুখে কয়েকটি উদাহরণ দিতে চাই। আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। আমাদের আকীদা ওটাই যেটা আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা বাগদাদের গৌসে আজমের আকীদা, আমাদের ওটাই আকীদা যেটা ইমামে আজম আবু হানিফার আকীদা। মনে রাখবেন আমরা ইয়াজিদের আকীদা পছন্দ করি না, আমরা ইমামে হুসাইনের আকীদা মান্যকারী লোক। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, সাহাবা আহলে বাইতকে মানি, হক্কানি পীর মাশায়েখদেরকে বিশ্বাস করি, আমরা আল্লাহ ওয়ালাদেরকে সম্মান করি। আমার দিকে লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান, আজ এই জমিনের মাটিতে নানা রকমের ফিরকা বেরিয়েছেন। আল্লাহ তো আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আর আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। কথা বলিয়েন না বাবুজি, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। এই কথা কে বলেছেন বাবা? আল্লাহ পাক কোরআনে বলেছেন দলে দলে ভাগ হয়ো না, গ্রুপ গ্রুপ তৈরি করিও না, ফিরকাতে বন্টন হয়ো না। কিন্তু আমার আপনার নবী বলতেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে, ৭২টি জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। কটা দল জান্নাতে যাবে বাবা? একটি দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি,
যেই দল আমার সাহাবীর তরিকাতে চলবে ওই দল হবে জান্নাতি। তো আল্লাহ ফিরকাতে বন্টন হতে নিষেধ করেছেন, কিন্তু মুসলমান ফিরকাতে বন্টন হবে। 72টা জাহান্নামী ফিরকা হবে, একটা জান্নাতি ফিরকা হবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, আহলে সুন্নাতুল জামাত, সুন্নি জামাতকে বাদ দিয়ে যত রকমের ফিরকা বেরিয়েছেন এরা সবাই হচ্ছে বিদআতি। কারণ ইসলামের মধ্যে নতুন আকীদা তৈরি করার নাম হচ্ছে বিদআত। সুন্নি জামাত ছাড়া কাদিয়ানি হোক, শিয়া হোক, ওয়াহাবি হোক, তবলিগি হোক, দেওবন্দি হোক, এদের সকলের মধ্যে নতুন নতুন নিকৃষ্ট আকীদা পাওয়ার কারণে এরা হচ্ছে বিদআতি। তাদের কোনো ফরজও কবুল হবে না, তাদের কোনো নফলও কবুল হবে না। একমাত্র সুন্নি জামাতের মানুষ যাদের আকীদা 100-200 বছর পুরাতন নয়, যাদের আকীদা হচ্ছে 1450 বছর পুরাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ওটাই আকীদা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আকীদা। আজ পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমান যে বানিয়েছেন, ঈমানের জান কাকে বানিয়েছেন? আমার আপনার নবীকে বানিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলের পাককে কেমন মহব্বত করতেন, কেমন তাজিম করতেন। আজ বর্তমান জামানাতে যদি কোনো অমুসলিম ব্যক্তি আমার আপনার নবীর অপমান করে তো গোটা পৃথিবীর মুসলমানের কলিজাতে আগুন লেগে যায়, তারা প্রতিবাদ করে। ফ্রান্সের মাটিতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুতলা বানিয়ে রাসূল পাকের মাজাক উড়ানো হয়েছে, অপমান করা হয়েছে। কোথায়? ফ্রান্সে অপমান হয়েছে। হিন্দুস্তানের মুসলমান মিছিল বের করে তার প্রতিবাদ করেছে। কোথায় আমার নবীর কার্টুন তৈরি করা হয়েছে, আমার নবীর নামে সিনেমা তৈরি করা হয়েছে, আমার নবী পাককে অপমান করার জন্য নানা রকমের প্রপাগান্ডা চালানো হয়েছে। কিন্তু পৃথিবীর মুসলমান, গোটা পৃথিবীর মুসলমান তার প্রতিবাদ করেছেন। এর কারণটা কি? পৃথিবীর মুসলমান রাসূল পাকের অপমান একজন মুসলমান কোনোদিন সহ্য করতে পারে না। কিন্তু আমি আপনাকে বলতে চাই, ফ্রান্স তো অমুসলিম ছিল, তাই আমার নবীর কার্টুন বানিয়েছে। হিন্দুস্তানে অমুসলিম ব্যক্তি ছিল, তাই নবী পাকের নামে নিকৃষ্ট ফিল্ম বানিয়েছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আজ এমন একটা জামানা চলে এসেছে, এই জামানা 1450 বছর পূর্বে আমার আপনার নবীর পিছে নামাজ পড়নেওয়ালা এমন কিছু ব্যক্তি ছিল, রোজা রাখনেওয়ালা, নবী পাকের দাস্তারখানে বসে, মুসাল্লাতে বসে ইফতারি করনেওয়ালা, রাসূল পাকের পিছে নামাজ পড়নেওয়ালা, রাসূল পাকের কাছে দ্বীন শিখনেওয়ালা, নবী পাকের সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করনেওয়ালা, চেহারাতে দাড়ি রাখনেওয়ালা কিছু নামধারী মুসলমান ছিল। তারা রাসূল পাকের সামনে গিয়ে বলতো আমরা মুসলমান, আর পিছন দিকে এসে আল্লাহর নবীর অপমান করত, নবী পাকের গিল্লা করত কাফিরদের সামনে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের নাম কুরআন পাকে রেখেছেন মুনাফিক। তাদের নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। এই পৃথিবীর মুসলমান মুনাফিক কাকে বলা হয়? যেই ব্যক্তি কলমা তো পড়বে, দাড়ি তো রাখবে, কুরবানি তো করবে, জানাজা তো পড়বে, মাটি তো দিবে, সব প্রকাশ্যে তার মুসলমানের মতো হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন চলে আসবে, রাসূল পাকের আদব থাকবে না। নবীকে নিজের মতো মানুষ বলে তারা ধারণা করবে, রাসূল পাকের গায়বকে মানবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে সমুদ্রের চাইতে বেশি জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানকে তারা বিশ্বাস করবে না। তো এই ধরনের বর্তমান জামানাতে নবীর কলমা পড়নেওয়ালা, নিজেকে মুসলমান বলনেওয়ালা অনেক মুনাফিক বেরিয়েছে। এই মুনাফিকদের থেকে বাঁচার জন্য পৃথিবীর মুসলমান একটি পথ রয়েছে, যেই পথটির নাম হচ্ছে সুন্নি জামাত। সুবহানাল্লাহ। যে পথের নাম হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। আচ্ছা বলেন তো পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী মক্কার মাটিতে আছেন, আমার নবীর সততাকে দেখে, আমার নবীর চরিত্র ব্যবহারকে, আখলাককে দেখে, আমার আপনার নবীর সৌন্দর্যকে দেখে মক্কার কাফিররা কলমা পড়ে মুসলমান হচ্ছে। দিনের দিন রাসূল পাকের মান্যকারীদের সংখ্যা বাড়তে আছে, ইসলাম বাড়তে আছে, মুসলমানের সংখ্যা বাড়তে আছে। আবু জেহেল, উতবা, শাইবা, হাজারো কাফির
নবী পাককে ছোট করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা চালালো। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ভুল করবে আমরা সেটাকে হাইলাইট করব। আবু জেহেল তাকিয়ে থেকেছে, উতবা সাইবা তাকিয়ে থেকেছে, কিন্তু আমার নবীর ভুল খুঁজে পেয়েছে না, কথা বলতে হবে না। আবু জেহেলের মতন কাট্টার কাফির আমার রসুলের ভুল খুঁজে পাইনি। আবু লাহাবের মতো কাফির আমার নবীর ভুল খুঁজে পাইনি। নাসার বিজ্ঞানরা চেষ্টা করেছে, রসুল পাকের জীবনীকে পড়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোন কোন জায়গাতে ভুল রয়েছে, কিন্তু নাসার বিজ্ঞান পর্যন্ত বলতে বাধ্য হয়ে গেছে যারা আমরা কি বিজ্ঞান, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তারা রাসূল পাকের রিসার্চ যখন আরম্ভ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি তোমাদের খাবারে মাছি পড়ে যায় তাহলে সেই মাছিটাকে পূর্ণ ডুবিয়ে দাও। তরকারিতে পড়ে গেছে, ডালে পড়ে গেছে, দুধে পড়ে গেছে, আপনি ওই মাছিটাকে পুরো ডুবান, তারপরে বের করে ফেলেন। তো বিজ্ঞান রিসার্চ যখন করতে লাগলো রাসূল পাকের হাদিসকে নিয়ে, তো তারা বললো এ আবার কোন কথা, একটা মাছি নোংরা জিনিস কোথায় কোথায় বসে, খাবারে পড়েছে, ওকে উঠিয়ে ফেলে দিব, কিছুটা খাবার সহ ফেলে দিব। কিন্তু ইসলামের পয়গাম্বর বলতেছেন না, পুরোটা ডুবিয়ে মাছিটাকে ডুবান, তারপরে বের করে ফেলেন, খাবার ফেলতে হবে না। তো বিজ্ঞানরা চিন্তা করলো, আজ পর্যন্ত আমরা অনেক রিসার্চ করেছি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কোনো ভুল খুঁজে পাইনি, নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত রয়েছে, কোন রহস্য রয়েছে। তারা রিসার্চ করতে আরম্ভ করলো, দুরমুজ তৈরি করা হলো, দুরমুজ তৈরি করে ওই মাছিকে রিসার্চ করতে আরম্ভ করলেন। বিজ্ঞান দেখতেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মাছিকে দুটো ডানা দিয়েছে, তার একটি ডানাতে অসুখে ভরা আছে, আর একটি পাখা ওই অসুখের ওষুধে ভরা আছে। সুবহানাল্লাহ। একটি ডানাতে অসুখ, আর একটি ডানাতে ওষুধ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছি যখন কোনো খাবারে পড়ে যাবে পুরোটা ডুবিয়ে তারপরে বের করে ফেলবে। এই পৃথিবীর মুসলমান মাছির একটা স্বভাব হচ্ছে, সে যখন কোনো খাবারে পড়বে তখন সে মাছি সর্বপ্রথম নিজের ওই ডানাকে ডুবাবে, যেই ডানাটাতে অসুখ রয়েছে সেটাকে আগে ফেলবে। তো রাসূল পাক বলছেন পুরোটা ডুবিয়ে দাও। অসুখের ডানাটা মাছি ডুবিয়ে দিল, আর আপনি তার ওষুধের ডানাটাও ডুবিয়ে দিলেন, তাহলে দুটো কমপ্লিট হয়ে গেল, আর কোনো ব্যারাম থাকলো না। বিজ্ঞান রিসার্চ করে দেখলো, মাছির যখন ওই ডালে বা তরকারিতে বা কোনো পানিতে বা খাবারে মাছির একটি ডানাকে ডুবিয়ে দেখলো, যেই ডানাতে অসুখ থাকে, তারা রিসার্চ করে দেখলো যে ওই ডানাকে যখন ডুবানো হয়, তো যেই খাবারে ডুবানো হয় বা দুধে ডুবানো হয়, তো সেই খাবারটা সেই দুধটাতে মাছির ডানার অসুখটা ছড়িয়ে পড়ে। সেটা যদি মানুষ খায় তো মানুষের অনেক প্রবলেম হবে, তাকে ব্যারাম হবে, বিভিন্ন রকমের অসুখে লিপ্ত হয়ে যাবে। ওই বিজ্ঞানরা কি করলো, ওই মাছিকে পুরো যখন ডুবিয়ে দিল, পুরো ডুবানোর পরে দেখতেছে যে আর কোনো অসুখ নাই, কারণ ব্যারামেরটা ডুবালো তো ব্যারাম ছড়িয়ে গেল, আর অসুখওয়ালা পাখাও যখন ডুবিয়ে দিল তখন কমপ্লিট হয়ে গেল। তো বিজ্ঞান বলতে বাধ্য হয়ে গেল, আজকে আমরা যন্ত্র তৈরি করে বিভিন্ন রিসার্চের মেশিন তৈরি করে বুঝতে পারলাম যে মাছির মধ্যে কি রহস্য আছে, কিন্তু 1450 বছর পূর্বে বিনা মেশিনে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আর বিজ্ঞান এই পৃথিবীতে জেনে ছিলেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান একজন খ্রিস্টান ব্যক্তি সে চিন্তা করলো যে আমি 100 জন মহামানবের প্রশংসায় একটি কিতাব লিখব। সেই ব্যক্তি 100 জনের কিতাব লিখলো, ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের জীবনী লিখলো, আমাদের নবীর জীবনী লিখলো, আমাদের ভারতের গান্ধীজির জীবনী লিখলো, বিভিন্ন বৌদ্ধের জীবনী লিখলো, বিভিন্ন ধর্মীয় গুরুদের ভালো ভালো ব্যক্তিদের ওই কিতাবের মধ্যে প্রশংসা লিখলো, আর কিতাবটির নাম দিল দ্য 100। তো কিতাবটা লেখার পূর্বে সবারই জীবনী আলোচনা করলো, পড়লো, সবারই জীবনী যাচাই বাছাই করলো, সবারই জীবনী পড়ে যাচাই বাছাই করে সেই খ্রিস্টান ব্যক্তি কোথায় গিয়ে পৌঁছালো,
সেই ব্যক্তি সর্বপ্রথমে নাম লিখছেন, তো আমার আপনার নবীর নাম লিখছেন। সে ঈসা নবীর মাননেওয়ালা চাইলে ঈসা নবীর নামটা আগে লিখতে পারতো, কিন্তু ঈসা নবীর নাম আগে লিখছেন না, আমাদের নবীর নাম আগে লিখছেন। ঈসাই বলতেছেন আমি যতই ঈসাই হই না কেন, খ্রিস্টান হই না কেন, নাসারা হই না কেন, কিন্তু আমি যা পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন মানব এই পৃথিবীর মাটিতে কেউ আসেনি। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এই ছিলেন আমার আপনার নবীর চরিত্র, আমার আপনার নবীর ব্যবহার। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ব্যবহারকে দেখে লোক কলমা পড়তে আছেন, দিনের দিন ইসলাম বাড়তে আছে। মক্কার কাফির, মদিনার কাফির সবাই চেষ্টা করতেছে মুহাম্মাদের ভুল খুঁজবো, মানুষের মধ্যে প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাবিয়ে দেব। কিন্তু এই পৃথিবীর মুসলমান, ইমাম বুসিরি বলেছেন, ইমাম আহলে সুন্নাত বলেছেন, শত শত মুহাদ্দিস শুধু নয়, প্রত্যেক সাহাবী, তাবেঈ, উম্মতের ইজমাই আকীদা হচ্ছে আমার আপনার নবীকে আল্লাহ পাক ত্রুটিহীন করে আল্লাহ পাক আমার আপনার নবীকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যে রাসূলের মধ্যে কোনো ত্রুটি নাই, যে রাসূলের মধ্যে কোনো খোট নাই, যে রাসূলের মধ্যে কোনো ভেজাল নাই, যে রাসূলের মধ্যে কোনো আইব নাই, বেআইব করে আল্লাহ পাক আমার আপনার নবীকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। কিন্তু এই পৃথিবীর মুসলমান 1450 বছরের মধ্যে আবু জেহেল, উতবা, শাইবা, ইয়াজিদের মতন লাইন ব্যক্তি, সাদ্দাদের মতন ব্যক্তি, আপনার মুসাইলমা কাজ্জাবের মতন ব্যক্তি, হাজারো খ্রিস্টান, ইহুদি সবাই চেষ্টা করে আমার আপনার নবীর ভুল খুঁজে পায়নি। কিন্তু আজ বর্তমান জামানাতে এমন কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাপাক মোল্লা বেরিয়েছে, তারা স্টেজে বক্তব্য দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক জায়গাতে ভুল করেছেন, বলে নাউজুবিল্লাহ। এই বক্তব্য দিচ্ছেন, আমি মিথ্যা বলছি বাবা? আমার মোবাইলে বক্তব্য আছে, তারা বলছে রাসূল পাক একাধিক জায়গাতে ভুল করেছেন। কেউ নিজের নাম আহলে হাদিস বলছে, কেউ নিজেকে সালাফি বলছে, কেউ নিজেকে ওয়াহাবি বলছে। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পাক 10 কোটি বছরের জীবন দান করে আর 10 কোটি বছরের প্রত্যেকটা মুহূর্ত যদি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, আর তার যদি আকীদা থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, সে জাহান্নামের কুকুর ছাড়া জান্নাতের খুশবু তার জন্য হারাম করা হবে। মুসলমান সুবহানাল্লাহ। সে কোনোদিন জান্নাতের খুশবু পাবে না। এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই, এদের কাজ হচ্ছে একটা করে লোককে ধরে বাংলা কিতাব দিয়ে তাকে গুমরা করা, গ্রুপের মধ্যে অ্যাড করে দিবে, আপনাকে পাঠাবে এটা সহিহ হাদিস, এই এর প্রতি তুমি আমল করো না, তুমি সহিহ হাদিস মানো না। কত সহিহ হাদিস মাননেওয়ালা, কোন সহিহ হাদিসে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন? কোন সহিহ হাদিসে আছে আল্লাহর নবীর মুখে গন্ধ ছিল? নাউজুবিল্লাহ। এই রকম ভাষা রাসূল পাকের ব্যাপারে ব্যবহার করছে যে আল্লাহর নবীর মুখে নাকি গন্ধ ছিল, তাই জিবরিল আমিন আসলেন, বললেন মুহাম্মদ মুখটা পরিষ্কার করো। নাউজুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিসওয়াক করতে বলা হয়েছে, দাঁতল করতে বলা হয়েছে, কি জন্য? যাতে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মিসওয়াক করা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী মিসওয়াক করবেন, তারপরে কিয়ামত পর্যন্ত মুসলমান মিসওয়াক করবে, তো রাসূল পাকের সুন্নাতের প্রতি আমল হবে এই পৃথিবীর মুসলমান। তাই বলে আমার নবীর মুখে গন্ধ ছিল এটা কোনোদিন হতে পারে না।